আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিজ দিয়ে মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি সকাল বা বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি, সাথে দিয়ে দিচ্ছি ইস্ট, এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এই তো দেখুন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন কম বেশি করে নিতে পারেন। ময়দাটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু মুথে নিয়ে একটা ডো তৈরি করব। সাধারণত আমরা ইস্ট দিয়ে যে ডোটা তৈরি করি ডোটা একটু নরম থাকে। আমি এই ডোটাকে একটু শক্ত করে নিব। একদম শক্তও না, একদম নরমও না। এই তো দেখুন ডোটা এরকম পর্যায়ে থাকবে। এভাবে আমি ভালোভাবে মুথে নিয়ে তারপরে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে আমি ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন ডোটা কি সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ভিতর থেকে হাওয়াটা বের করে নিয়ে আবারও কিছুক্ষণ একটু মথে নেব। এভাবে আমি আবারও কিছুক্ষণ একটু মথে নিচ্ছি যাতে ডোটা একটু সফট হয়। এই তো দেখুন মথে নেওয়া হয়ে গেছে আর ডোটা এখন এই পর্যায়ে আছে, অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি একটা পুর তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি কিছুটা নারকেল কোড়া, সাথে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিজ, যেটা আমি আগে কুচি করে রেখেছিলাম। চিজটা দিয়ে এখন আমি একটি চামচ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে চিনির সাথে নারকেল চিজটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ডোটা আগে মুথে রেখেছিলাম সেখান থেকে ছোট্ট করে এরকম লিচি কেটে নিয়েছি। লিচি কেটে নিয়ে এখন আমি এটা দিয়ে ছোট লুচির মতো, রুটির মতো বানিয়ে নিব। এখন আমি একটু বেলে নিচ্ছি। এই রুটিটা একদম পাতলাও হবে না, একদম ভারীও হবে না। এই তো দেখুন এরকম লম্বাটে একটা রুটি তৈরি করে নিয়েছি আমি। রুটিটা নিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি এখানে একটি সাজ, এরকম একটি সাজ নিয়ে নিয়েছি। আপনি যে কোনো সাজ দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। সাজটার উপরে এভাবে আমি রুটিটা দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিজ নারকেল কোড়ার মিশ্রণটা। এই তো দেখুন এভাবে আমি চিজ আর নারকেল কোড়ার মিশ্রণটা দিয়ে উপর থেকে রুটিটা দিয়ে একটা ভাঁজ দিয়ে নিব। এভাবে আপনি যে কোনো সাজ দিয়ে এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে একটুকুনি এটাকে চাপ দিয়ে সাইডের অংশটা বের করে নিব। এই তো দেখুন আমি সাইডের অংশটা বের করে নিয়েছি। আর এই তো পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটি চিরুনি নিয়ে এভাবে একটু ডিজাইন করে নিব। এই তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।
আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই পিঠাগুলো। এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব। এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি কড়াই, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ভেজে নিব। এই তো দেখুন তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভেজে নেওয়ার সময় আমি চুলার আঁচটা একদম কমিয়ে নিব। অল্প আছে আমি পিঠাগুলো ভেজে নিব। দেখুন কি সুন্দর ফুলে টইটম্বুর হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি এগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। এই তো দেখুন এভাবে আমি এগুলাকে বাদামি কালার করে ভেজে নিব। এই তো দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। এই পিঠাগুলো অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা একবার হলো বাসায় তৈরি করবেন এই পিঠাগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।